সালাত আপনি পড়েন, আমি বিশ্বাস করি, কিন্তু সালাতটা আপনাকে পড়তে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়তে হবে। পৃথিবীর অন্য কোন ব্যক্তির তরিকায় সালাত চলবে না, অন্য কোন নবীর তরিকাতেও চলবে না। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কি চলবে? সালাত চলবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে হাদিস অনুবাদ করলে আপনারা বুঝবেন যে বর্তমান যুগে যে সালাত চলছে এই সালাত রাসূলের সালাত নয়। তো শুনলেই বুঝতে পারবেন আপনি যে সালাত আমরা পড়ছি এখন, এই সালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত না। কিন্তু ওই ধৈর্যটুকু আপনাদের হয় কিনা? কারণ ধৈর্য হয় না বলেই তো গালি দেয়, তাই না? সালাতের আলোচনার কারণে সবচেয়ে বেশি গালি দেয় বাংলাদেশ আমাকে, সবচেয়ে বেশি গালি দেয়। কারণ বহু লোক ক্ষোভ ঝাড়ে এই মর্মে যে আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মাথা নষ্ট করেছেন। কথা বুঝতে পারেননি? আমি নাকি মাথা নষ্ট করেছি, খুব ঝাড়ে, অনেকেই বলে আর কি। তো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, একটা বইয়ের কথা মনে আপনার নাম শুনেছেন। এই বইটা 13 সালেই প্রকাশ পায় এবং 13 সালে, এইটা 2013 সালে কোন আল্লাহর এক বান্দার মাধ্যমে জেলখানায় বন্দী হাসির আসামি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর কাছে পৌঁছে। তিনি বইটা 3 বার পড়েন, পড়ে আমার কাছে একটা পত্র লেখেন। পত্রটা ছিল 9 পৃষ্ঠার। পত্রের শিরোনাম, চিঠির শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 13 সালের 25শে ডিসেম্বর লেখা এই পত্র, আমার সাথে তার কোনোদিন দেখা হয়নি, কিন্তু আল্লাহ আমাকে নিয়ে গেলেন আপনাদের বিএনপি সরকার 14 সালের 7ই নভেম্বর আমাকে গ্রেফতার করেন। সে সময় 4 দলীয় জোট সরকার ছিল, তাই না? 14 সালে আওয়ামী লীগ আমাদের গ্রেফতার করে মনে করেছেন? আপনি একটু মিলাই নেন। 14 সালে ক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিল, হিসাবটা মিলাই নেন। না হলে মুজাফফরকে গ্রেফতার করবে কেন? মুজাফফর তো আওয়ামী লীগের, এই জন্য গ্রেফতার করেছে। বুঝেননি কথা? ভালো করে বুঝে নেন। তো 7ই নভেম্বর গ্রেফতার। তো এই ডিবি অফিসে 5 দিন রিমান্ড টিমান্ড নিয়ে ঢাকা জেলখানা, এরপরে কাশিমপুর নিয়ে গেল। ওখানে সব মিলে সাঈদী সাহেবের কাছে থাকলাম 3 মাস 22 দিনের মতো একসঙ্গে থাকতাম। আল্লাহ পরে দেখা করালেন। যেটা কথা বলছিলাম, একদিকে তো গালি দিত, সাঈদী সাহেবের এই পত্র লেখার কারণে গালির সংখ্যা আরো কি বেড়ে গেল। তবে আলহামদুলিল্লাহ যারা পড়ে তারা গালি খুব কম লোক দেয়, কিন্তু যারা পড়ে আল্লাহ অনেককে এর মাধ্যমে হেদায়েত দান করে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। একটাই কারণ, প্রচলিত যে সালাত চলছে এই সালাতটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত না। অধিকাংশ মানুষ যে সালাত পড়ে এই সালাতটা হলো ইবলিসি সালাত। এই সালাতটা হলো মানুষের তৈরি করা সালাত। এই সালাতটা হলো জাল সালাত। আমার বক্তব্যটা আগেও যেমন ছিল এখনো এরকম আছে, যতদিন চেঞ্জ না হবে ততদিন এরকমই থাকবে ইনশাআল্লাহ। তবে
একটা বিশ্বাস আছে যে এই দেশের মানুষকে একদিন আল্লাহ বুঝ দান করবেন ইনশাআল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন? 54 বছর পরে এ দেশের মানুষ বুঝলো যে ইফতারির সময় যে 3 মিনিট টাইম যোগ লাগানো হয় এটা ভুল। কত বছর পরে বুঝলো? ফতোয়া আহলে হাদিসদের চেঞ্জ হয়নি, ফতোয়া কিন্তু বেদাতি এরাই চেঞ্জ হয়েছে। আমরা আশা করতে পারি তো, করতে পারি না? আমরা যখন সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতাম তখন বাংলাদেশের এই বেদাতি মোল্লারাই বলতো এরাই কাদিয়ানি, এরাই শিয়া, এরাই ইহুদিদের দালাল। আলহামদুলিল্লাহ এবছর রমজান থেকে সবাই ইহুদিদের দালাল হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। হকটা মানার কারণে যদি ইহুদিদের দালাল বলে আমাদেরকে কি দেয়? গালি দেয়। এই গালি আমরা কিয়ামত পর্যন্ত ধারণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ যেন আমাদের হকের উপরে রাখেন। কথা কি বুঝতে পারলেন? খেয়াল তো করবেন না আপনারা। হারামে আগে চলতো নাকি 20 রাকাত, এখন কয় রাকাত চলে? এখন চলে 10 রাকাত। বলেন আলহামদুলিল্লাহ। এইটা সহ্য করতে পারছে না, কারণ এই বাংলাদেশের মূর্খ সাধারণ জনগণের চোখে ধুলা দিয়ে, ধোঁকা দিয়ে, প্রতারণা করে এদেশের মোল্লারা জমজমাট ব্যবসা করেছে, দুর্নীতি করেছে, এখনো করছে। তারা একটা কথা বলতো, আরে মসজিদে হারামে 20 রাকাত চালু আছে, আমরা পড়লে সমস্যা কি? ওই দোয়াই দিয়ে চলতো। বহু যুগ থেকে 20 রাকাত চালু ছিল। আহলুল হাদিসরা, সালাফিরা কোনদিন এই 20 রাকাতকে জায়েজ বলেছে? ভবিষ্যতে বলবে? 20 রাকাত কেন, 20,000 রাকাত যদি চালু হয় কোনদিন জায়েজ বলবে? আহলে হাদিসের আমল 10, 11, 13 রাকাতই আছে, কিন্তু মক্কার আমল চেঞ্জ হয়েছে কিনা? হয়নি। মদিনার আমল চেঞ্জ হয়েছে কিনা? এর নাম আহলে হাদিস। গালি দিয়ে লাভ হয়। অনেকেই মুখ পোড়া লোক ছিল তো। আমাকে একজন বলছে আপনার বক্তব্য খুব কড়া, 20 রাকাত হারাম আইনে হয়, আপনি 20 রাকাতের বিরুদ্ধে এত শক্ত কথা বলেন কেন? কেন বই লেখলেন আপনি? 20 রাকাত তো নফল সালাত জায়েজ। জান এখন জায়েজ করেন। উনি এখন কি বলবেন আমাকে? হ্যাঁ, একটা মসজিদে, ওই মসজিদের মুসল্লি 300 কপি তারাবি রাকাত সংখ্যা বইটা নিয়েছেন ওই মসজিদে বিতরণ করার জন্য। ওই মসজিদের দায়িত্বশীলরা বিতরণ করতে দেয়নি। আলহামদুলিল্লাহ ওই মসজিদে এখন 11 রাকাত তারাবি চলছে। আলহামদুলিল্লাহ। বই কিন্তু ওইটাই আছে, আমি চেঞ্জ করিনি। আপনার ধর্মকে আমি 20 রাকাতের পক্ষে বলিও নি, লিখেও নি, কিন্তু চেঞ্জ হয়েছে। 650 বছর এই হারামে 4 মুসাল্লা ছিল। কয় মুসাল্লা? 4 মুসাল্লা। হানাফি মুসাল্লা, শাফি মুসাল্লা, মালিকি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা। 4 মুসাল্লায় 4 সময়ে একই মসজিদে 4 ওয়াক্ত, মানে 1 ওয়াক্ত সালাত 4 বার হয়েছে। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত সালাত কয়বার হয়েছে? 4 বার হয়েছে। শাফিরা বলছে হানাফিদের পিছনে সালাত হবে না, হানাফিরা বলছে শাফিদের পিছনে সালাত হবে না। এই কাবা যেটা মুসলিম ঐক্যের প্রাণ কেন্দ্র, এই 4 মুসাল্লার বিরুদ্ধে পৃথিবীর কোন দল, কোন ফেরকা কথা বলেছে? কেউ কথা বলেনি। বলেন তো এখানে কি মুহাম্মাদি মুসাল্লা ছিল? আবার বলেন, একটুকে হিসাব করেছে? খেরে এখানে শাফি মুসাল্লা আছে, হাম্বলি মুসাল্লা আছে, মালিকি মুসাল্লা আছে, হানাফি মুসাল্লা আছে, কিন্তু মুহাম্মাদি মুসাল্লা কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা কই? কেউ চিন্তা করেছে? এই চিন্তাটা করতো আহলুল হাদিসরা। কোনদিন এই 4 মুসাল্লাকে তারা জায়েজ
বলেনি। মাত্র 103 বছর আগে মালিক সৌদ 4 মুসাল্লাকে ভেঙ্গে দিয়ে এক মুসাল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসাল্লা চালু করেছেন। আলহামদুলিল্লাহ। কয়শো বছর লাগছে চেঞ্জ হতে? 650 বছর লাগছে চেঞ্জ হতে। কত বছর? 103 বছর হলো চেঞ্জ হওয়া। খেয়াল করেছেন আপনি? মাত্র 103 বছর। তো সংস্কারের জন্য, সংশোধনের জন্য সৌদি আরবেই যদি অপেক্ষা করতে হয় এত বছর, তাহলে বাংলাদেশে কত বছর লাগবে? আপনারা আমার বক্তব্য বুঝবেন 10 বছর পর ইনশাআল্লাহ। 10 বছর লাগবে বুঝতে। কারণ নীতি যখন 12 ভাতারি হয়, বুঝতে পারেন না কথা, তখন বক্তব্য বুঝতে আপনার অনেক সময় লাগবে। এটা আমাদের বাংলা ভাষায়, এই এলাকার ভাষা এটা। আপনার নীতি যদি এক হয়, যদি সত্যটা খুঁজতে থাকেন, তাহলে সময় বেশি দিন লাগবে না। আপনি একবার কোথায়? তবলিগ, একবার আওয়ামী লীগ, একবার ছাত্রলীগ, একবার যুবলীগ, আর একবার কি নারী লীগ, নারী লীগ। এইরকম চরিত্র যদি থাকে, আহলে হাদিসের চরিত্র কয়টা? একটা না, আপনাদের মধ্যে ঢুকে গেছে, বিভিন্ন রকম চরিত্র ঢুকে গেছে। ওই জন্যই বললাম নীতি কয়টা হবে? একটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলাদেশের মানুষকে হক বোঝানো সহজ হতো, কিন্তু মোল্লাদের রূপ অনেকগুলো, অনেক। এই বইটার মধ্যে কোন জায়গাতে আহলে হাদিস হতে হবে আপনাকে এই কথা লেখা নাই। রেফারেন্স দেওয়া বলা আছে, দিও বলা আছে। কথাটাকে আমি বলেছি, আমার বলার কথা না তো। অতএব অপেক্ষা করেন, দাওয়াতি কাজ করেন, ধৈর্য ধারণ করেন, চেঞ্জ হবে ইনশাআল্লাহ, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। মানুষ গালি দেয় আর আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করো। বিশেষ করে দোয়া করি তবলিগের লোকদের জন্য, খুব দোয়া করি। তারা দ্বীনের সাথে জড়িত মনে করে, অথচ তারা কুফুরের সাথে জড়িত। কুফুর মানে সুফিবাদ হলো কুফুরি মতবাদ। সুফিবাদ হলো কি? কুফুরি মতবাদ। আর এই সুফিবাদটাই তবলিগ প্রচার করে। তাদেরকে তো কুফুরটা বুঝাতে হবে, কিন্তু প্রথম আগে দোয়া করে নি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করো, এই কথা দোয়া করে। সালাতের কথাটা আহলে হাদিসরা কেন বেশি বলে, আকীদার কথা কেন বেশি বলে? মূল কথা হলো সালাত এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, সমস্ত ইবাদতের ফাউন্ডেশন। যদি সালাত সঠিক হয়ে যায়, তাহলে অন্য কোন ইবাদতের হিসাব আল্লাহ নিবেনই না। তার দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কয়েকটা হাদিস আসছে। তাবরানী আওসাতের 1859 নম্বর একটা হাদিস, আর ইমাম সদরুদ্দিন তিনি তার একটা হাদিসের গ্রন্থ তিউর রিয়াদ 410 নম্বর হাদিস, সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া হাসাবু বিহি সালাতু। যারা নারী পুরুষ মা বোন যারা আছেন সবাই শুনেন হাদিসটা, সবাই। রাসূল বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু। কিয়ামতের দিন প্রথম জিজ্ঞেস করা হবে এবং হিসাব নেওয়া হবে। দুইটা শব্দ, জিজ্ঞাসাও করবেন, হিসাবও নেবেন তার সালাতের। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। যদি সালাত কবুল হয়ে যায়, তাহলে অন্য যত আমল সব অটো কবুল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সালাত আপনার হয়ে গেছে, আর হজ্জের হিসাব হবে না। সালাত কবুল হয়ে গেছে, সিয়ামের আর হিসাব হবে না, জাকাতের আর হিসাব নাই, কোন ইবাদতের হিসাব নাই।
সালাত কবুল হয়ে গেছে, অটো সমস্ত আমলকে আল্লাহ কি কবুল করে দিবেন। আপনার হজ যে ভুল হয়েছে, আল্লাহ ভুল কি মাফ করে দিবেন। তাহলে সালাত হলো গোড়া। ওই নিরুদ্ধা যদি সালাতকে বাতিল করে দেওয়া হয়, সালাত যদি বাতিল হয়ে যায়, এই হাদিস মুসল্লিদের জন্য না বেনামাজির জন্য? সবাই বলেন তো, না বেনামাজির জন্য? খবরদার, এই হাদিস বেনামাজির বিরুদ্ধে পেশ করা যাবে না। নামাজি লোকের বেনামাজি লোকের সাথে আল্লাহর সাক্ষাৎ হবে না। ও বিনা হিসাবে কোথায় হবে? জান্নাত। একটু ধৈর্য ধরে বলছি, এখনই বলবো, আপনাকে টেনশন করেন না। তো ওয়াইন রুদ্দা আলাইহি সাইরু আমালি, যদি সালাত বাতিল করে দেওয়া হয়, মানে আল্লাহর কাছে আপনি সালাত নিয়ে উপস্থিত হবেন, কিন্তু এই সালাতকে আল্লাহ কি করে দিবেন? বাতিল করে দিবেন, বাতিল করে দিবেন। উফ, যদি মুসল্লিরা কথাটা বুঝতো তাহলে আমাকে এই গালি দিত না। যদি বুঝতো, যদি সালাত বাতিল হয়ে যায় তাহলে অটো হজ বাতিল, অটো সিয়াম বাতিল, অটো যাকাত বাতিল, যত আমল সবই কি বাতিল। এই হাদিস কোথায় রাখবেন? হাদিসের সনদ সহিহ, বাতিল হবে। এই জন্য আহলুল হাদিসরা বলে আগে সালাত ঠিক করবে। আর আপনারা শুধু নামাজই দেখেন, নামাজ পড়লেই হলো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হাদিসটা কোথায় রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারগীবুত তাহরিবের মধ্যে ইমাম আসমাহানি সনদ সহিহ হাদিসটা নিয়ে আসছেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুসাল্লি লা ইউসাল্লি 60 সানা, আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, ওই ব্যক্তির এক রাকাত কবুল হবে না, এক সালাত কবুল হবে না। কত বছর যাবত? 60 বছর যাবত সালাত পড়বে, কিন্তু কবুল আল্লাহ করবেন না। ওই যে ফাইন কবিলা মিনহু, যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার বয়স 60 হয়ে গেছে, মানে সালাত পড়ার বয়স 60 হয়ে গেছে, কিন্তু দেখছেন কবুল হচ্ছে না। আচ্ছা, এই হাদিসটা কাকে বুঝাবো আমি? কেউ যে বুঝতে চায় না। 381 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত পড়ে কিন্তু আল্লাহর কাছে এর কোনো নেকি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা মুসাল্লিন, বহু মুসল্লি সালাত আদায় করে, লা খায়রা ফি, কিন্তু তাতে কোনো কল্যাণ নেই, মানে কি নাই? কবুল হয় না। এই হাদিসগুলো আপনি কাকে বুঝাবো বলেন তো দেখি? যদি আপনারা না বুঝেন, আরেকটা হাদিস শোনেন, ইয়াতি আলান নাসিস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইস্তামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, একটা সময় আসবে মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে মুসল্লি দ্বারা, ওয়া লাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন মুমিন পাওয়া যাবে না। তাহলে এই সমস্ত মুসল্লির সালাত কি শুদ্ধ? বুঝেন না মনে হয়? তাহলে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, বাট কোন মুমিন থাকবে না। তাহলে যে ব্যক্তি প্রকৃত মুসল্লি, তার কি ঈমান নাই মনে করেছেন? মুসল্লি যিনি হবেন, প্রকৃত মুসল্লি, তার সালাত কবুল হবে না? দুর্ভাগ্য। তাহলে আমি এই হাদিসটা দিয়ে শেষে বুঝাতে চাইলাম আপনাদেরকে যে মুসলিম ইবনে আবি শাইবার মধ্যে এসেছে 30,992 নম্বর হাদিস। আপনি যদি চিন্তা করেন তাহলে কি ওই মুসল্লি আমি না? আমি তো 60 বছর যাবত সালাত করছি, তাহলে কি আমার সালাত কবুল হচ্ছে না?
আচ্ছা, আমি তো বহুদিন থেকে সালাত পড়ছি, তাহলে কি আমার নেকি হচ্ছে না? আমি কি সেই মুসল্লি নাকি শুধু সালাত পড়ছি কিন্তু ঈমান নাই? আপনারা কখনো ভাবেন এটা? আমার প্রশ্ন বুঝতে পারেন না। কোনোদিন কি ভাবনা আসছে আপনাদের মধ্যে এটা? তো মুসল্লি তো আমিও, তাহলে কি আমিও এইরকম যে আমার সালাত হয় না, আমার ঈমান নাই, আমার সালাত কবুল হয় না, আমার সালাত কিয়ামতের মাঠে আল্লাহ বাতিল করে দিবেন? এই চিন্তাগুলো আসা উচিত, বোঝা উচিত। এই হাদিসগুলো হিন্দুদের জন্য না আমাদের জন্য? আমাদের। বেনামাজির জন্য এই হাদিস? আরে বেনামাজি নামাজই পড়ে না, ওর সালাত কবুল হওয়া না হওয়া কোন প্রশ্ন আসে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলেন আপনি? ও তো নামাজই পড়ে না, ওর সালাত কবুল হওয়ার কোনো দরকার প্রসঙ্গ আছে? বলেন তো, যে লোক কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙবে? তাহলে ওই চিন্তা আপনি করছেন কেন? যে বেনামাজি তাকে নিয়ে আপনারা তর্ক করেন, যে বেনামাজি তাকে নিয়ে আপনি খুব দ্বন্দ্ব করেন। কেন? তার জানাজা পড়া যাবে না, ইমামের চাকরি থাকবে না। কত বড় নামাজি হয়েছে দেখে নিন। আপনি কার দেখবেন? ইমামের উপরে ঝাড়ি দিয়ে ইমামের চাকরি বাতিল করে আপনার শাস্তি আপনি কমাতে পারবেন? আপনার দাপট কয়দিন? আরে ফেরাউন এতদিন বেঁচে তাই টিকতে পারেনি। 2081 সাল পর্যন্ত মিশন ঘোষণা করে তাই টিকতে পারেনি। আর আপনি 2 দিনের চটি মাস্তান, আর আপনি বলেন ইমামের চাকরি বাতিল করে দেব? ওই দাবি আল্লাহ যে আপনাদেরকে স্বৈরাচারের বিচার দেখাইছে, এজন্য শুকরিয়া আদায় করেন না আপনারা? আপনার লজ্জা করে না? শরম করে না? কত বড় বড় মাস্তান দেখলেন আপনারা। আজকে পত্রিকায় শিরোনাম করেছে 2 মাস্তানের জ্বালায় ঢাকা জেলখানার বন্দিরা নাকি অস্থির। পড়েছেন আজকে শিরোনামটা? কে পড়েছেন? পড়েননি কেউ শিরোনামটা? আপনি ভালো হয়ে যান। শোনেন, বেনামাজির জানাজা অনেক পরে, ওকে গোসল করানোই যাবে না। 1, বেনামাজিকে কাফন পরানোই যাবে না। 2, 3, বেনামাজির জন্য গোরস্থানে কবরই কাটা যাবে না, কবর খোঁড়াই যাবে না। আর জানাজা তো অনেক পরে, আপনার শরম নাই, লজ্জা নাই? মরার পরে জানাজার জন্য যত পিড়াপিড়ি আপনি করছেন, মরার আগে কোনোদিন ওকে বলেছেন এই নামাজ পড়, নামাজ তো জানাজা হবে না? কিন্তু বলেছেন আপনি? এখন পিড়াপিড়ি করেন কেন? এই জন্য তো বক্তব্যে বলি আমি যে বাপ নামাজ পড়তো না, আপনি এই বাপকে গোসল করায়া কাফন পরায়া মসজিদের সামনে এসে হাজির করেছেন জানাজা পড়ার জন্য। আগে বিচার আপনার করবেন আল্লাহ। ওই কাফের জানাজা মুসলিম কেন পড়বে? ওই মুশরিকের জানাজা কেন পড়ে মুশরিক? আপনি নিয়ে আসলেন কেন আপনার বাপকে? আপনার মাকে নিয়ে আসলেন কেন আপনি? আপনার তাকে স্মরণ করার কথা, বিচার আগে আপনার হবে। আপনি কাফেরকে নিয়ে আসলেন কেন? আচ্ছা, বেনামাজি একটা মুশরিক, কাফের, মুরতাদ। বেনামাজি কি? মুরতাদ। বলেন তো কি? মুরতাদ। এই লোকটাকে আপনি যে কাফন পরাইছেন, গোসল করাইছেন, এই মুরতাদকে যদি 1 কোটি বার গোসল করান, ও পবিত্র হবে? তাহলে আপনি তাকে নিঃসন্দেহে মুসলমান মনে করেছেন। আপনি এটাই তো প্রথম ভুল কথা। মুসলিম মনে করলেন কেন? সালাত আর যাকাত, সালাত আর সিয়াম এক না, সালাত আর হজ এক না। হজ 5 বছর পরেও করা যায়। হজের বদলা আছে, যাকাতের বদলা আছে। বাপ যাকাত দিয়ে যায়নি, বেটা যাকাত দিবে। বাপ সিয়াম পালন না করে মারা গেছে, বেটা সিয়াম পালন করবে। বাপ হজ করতে করেনি, বেটা তার হজ করবে। কিন্তু সালাতের কোনো বদলা হয়? শরম কোথায় গেছে আপনার? আপনি এত বোকামি করেন কেন? আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি চিন্তা করছেন একজন ব্যক্তি 60 বছর যাবত নামাজ পড়ে। কয় বছর যাবত? এদিকে তাকান, এদিকে তাকান। 60 বছর যাবত নামাজ পড়ে একজন ব্যক্তি, কিন্তু আজকে
সে জহরের সালাতটা পড়তে পারেনি, ইচ্ছা করে পড়েনি। জহরের সালাতের টাইম হয়েছে 12টা 4, আপনার এলাকাতে 12টা 5-এ, 12টা 5-এ টাইম হয়েছে, আর আসরের টাইম হয়েছে 3টা 32-এ। আসরের টাইম হয়েছে 3টা 32-এ। শোনেন, আপনি ইচ্ছা করে জহরটা পড়েননি আজকে, কিন্তু সালাত পড়েন কত বছর যাবত? 60 বছর যাবত। আজকে পড়েননি, আপনি ইচ্ছা করে জহরটা ছেড়ে দিয়েছেন। হয় আড্ডা মারছিলেন, গল্প করছিলেন, বোকামি করছিলেন, এখন 3টা 32 বেজে গেছে, মানে আসরের টাইম হয়ে গেছে। বলেন তো এখন আপনি কি করবেন? উত্তর দেন, কি করবেন? আব্দুল সামাদ ভাই বলছে আসর পড়বো, আপনার কি করতে হবে? এটাই উত্তর। আবার রেজিস্ট্রেশন করা লাগবে, আবার কি করতে হবে? নবায়ন না, রেজিস্ট্রেশন করা লাগবে। রেজিস্ট্রেশন বুঝেন তো কি? ইসলাম কি হয়ে গেছে? থামেন, ধৈর্য ধারণ করেন। আপনি মনে করেন আমি দলিল না দিয়ে যাব, বক্তব্য শুনেন। এর উপরে আমি এক ওয়াক্তের কথা বললাম। কয় ওয়াক্ত? এক ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দিতে 60 বছর যাবত সালাতে। এখন তাকে কি করতে হবে? আবার কালেমা পড়ে তওবা করে এখন আসর পড়তে হবে। জহর আর জহর নাই। এখন ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, এখন যদি লোকটা 1000 বারও জহর পড়ে কোনো লাভ নাই, কারণ এখন তার উপরে কি নাই? জহর নাই। এখন ইসলাম গ্রহণ করেছে, এখন কি করবে? কথা কত কড়া এবং কঠিন। আর একটা বিষয়ে সবাই একমত, যে নামাজ পড়ে না তাকে হত্যা করতে হবে, এ বিষয়ে কারো দ্বিমত নাই। ভালো করে শোনেন কথা। আপনি নাকি আলেমদের উদ্ধৃতি দিবেন, আসে না কুদ, আপনাকে আসে না কুতা বলেন। বেনামাজিকে হত্যা করা লাগবে, এ ব্যাপারে কারো দ্বিমত নাই। আবার ভালো করে শোনেন, কারো দ্বিমত নাই। কিন্তু আপনি পড়াশোনা না করে বেশি মাতবরি করেন কেন? কথাগুলো আগে বলেন, বেনামাজির শাস্তির আগে বলেন, তারপরে বেনামাজির পক্ষ নেন। আপনি কেউ বেনামাজির বিরুদ্ধে কথা বলবে না, কারণ বেনামাজি একটা ইবলিসের উপদেষ্টা, ওই ইবলিসের সব বেশি জ্ঞান রাখে। এই বদ বলবে কি জানেন? নামাজ না পড়লে ইমান ঠিক আছে, ওকে বলতে হবে আমার জুতাও ঠিক আছে। একে তো কাফের, আর একদিকে সালাতকে ব্যঙ্গ করেছে, ইমানকে ব্যঙ্গ করেছে, আরো ডবল কাফের হয়ে গেছে, মুরতাদ। আচ্ছা শোনেন, এখনো কি করবে? কালেমা পড়বে, তাই না? এই যে ছাত্রদের পরীক্ষা হচ্ছে, এখন পরীক্ষা হচ্ছে না? কয়টা শুরু হয়েছে? 10টায়, শেষ হয় কয়টায়? 1টায়। আপনি হলেন হল সুপার, বুঝছেন? আচ্ছা, হল সুপার না, আপনি হলেন বোর্ড চেয়ারম্যান। কিসের? বোর্ডের চেয়ারম্যান। আপনার মেয়ে আজকে পরীক্ষা দিতে আসতে পারেনি, অসুস্থ হয়ে পড়েছিল, অজ্ঞান হয়ে পড়ছে। এখন পানি ঢালার পরে সে সুস্থ হয়েছে। এখন লোকটাকে, ওই বাচ্চাটা পরীক্ষা দিতে আসছে 1টার পরে। কয়টার পরে পরীক্ষা নিবে? কি বলবে? ও পারবে না? ওর বাপ যে চেয়ারম্যান, বোর্ড চেয়ারম্যান, পারবে? শিক্ষামন্ত্রী পারবে? এখন বলেন তো, এখন বলেন এই মেয়েটাকে কি বলবেন আপনারা? বলেন, মা তুমি আবার আগামী বছর আবার রেজিস্ট্রেশন করে দেবে, যা হওয়ার হয়ে গেছে, কিছু মনে। বাপ হল সুপার পারবে না, এটা দুনিয়ার আইন, আপনার আইন এটা। তাও অসুস্থ হয়ে পড়েছিল, জ্যামে পড়েছিল, অ্যাক্সিডেন্ট করেছে, তাও বলছেন মা কপালে যা ছিল হয়ে গেছে, আগামী বছর আবার কি করো। এইটা মেনে নিতে পারলেন না। এরকম আইনও নাই বাংলাদেশে। এরকম ঘটনা ঘটলে 1টার পরেও পরীক্ষা নিতে পারবে। আছে এরকম আইন? আছে? তো এইটা বুঝলেন সুন্দর করে, কিন্তু আল্লাহর আইনটা বুঝলেন না কেন? কানের মধ্যে পচা পানি ঢুকছে, দাঁত ঢুকছে কানের মধ্যে, আপনি বুঝলেন না কেন? তাও টাইম দিয়েছে কতটুকু?
আপনার পরীক্ষার খাতায় 3 ঘন্টা লেখলেও তাও লেখা শেষ হয় না, এরকম হয় না? কিন্তু 12টা 5-এ ওয়াক্ত হয়েছে, 3টা 32-এ ওয়াক্ত শেষ হবে, মাঝখানে কয় ঘন্টা গেছে বলেন তো দেখি? 3.5 ঘন্টার মধ্যে আপনি 4 রাকাত জোহর করতে পারেননি, আপনার মতো নিমুখরা মার কেউ হতে পারেনি। 3.5 ঘন্টার মধ্যে আপনি 4 রাকাত জোহর সালাত করতে পারেন, ফরজ সালাত। আপনি বিয়ানের সাথে গল্প করছিলেন, তাই না? ফাইজলামি করার জায়গা পান না, আল্লাহর সাথে প্রতারণা। আপনি ওইটা বুঝলেন, এটা বুঝলেন না কেন? ও আবার বলছে সারা বছর নামাজ পড়ে না, রমাজান আসলার মুন্সি হয়ে গেল, তারাবি পড়লো, রোজা করলো, বিরাট মুসলমান হয়ে গেছে। যে সারা বছর নামাজ পড়ে রমাজানে পড়ে, একই? হ্যাঁ, না না, এটা তো আপনাদের ভাষা। শরীয়ত কি বলে? কে মুনাফিক? এ হলো অভিজ্ঞ কাফের, ট্যালেন্ট কাফের। কত বড় বদনসিব! রমাজানে পড়তে পারলো, রমাজান গেছে, সালাতো কি গেছে, ওকে মুনাফিক বলা যাবে? এক ওয়াক্ত হাদিসটা আগে বলে কি লাভ হলো? 551 নম্বর হাদিস, আর আহাদিসুল মুখতারের মধ্যে এসেছে, লা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান। এই একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ খারাজা আনিল মিল্লাহ। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিবে, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। জান ঠেকান এবার। 22,128 নম্বর হাদিস, এই হাদিস আল্লাহ রাসূল বলছেন, ফাকাদ বারিয়াত জিম্মাতুল্লাহ মিনহু জিম্মাতুল্লাহ। ওই ব্যক্তির মধ্যে থেকে আল্লাহর জিম্মাদারি বেরিয়ে গেল। কি বুঝলেন আপনি? সাহাবীরা সালাত ত্যাগকারীকে কাফের বলতেন, ইজমা। সাহাবীরা সালাত ত্যাগকারীকে কাফের বলতেন, ইজমা। আপনি কখনোই একে মুসলিম বলতে পারেন না। শোনেন, এ মুসলিম না, হলো মুরতাদ। কি? আচ্ছা এবার বলেন তো কে পারেন? যারা বিধর্মী, ইহুদি খ্রিস্টান বিধর্মী, তারা বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? মানে মানে কি বলে যে গতিতে মারি দিলেন, তাই না? উত্তরটা দেন। কেন এর উত্তর দিতে হবে? কিন্তু আমাকে যা ইচ্ছে তাই বলতে, হ্যাঁ? তাহলে আপনারা নাকি আমার বক্তব্য শুনেন, শুনেন না? এই উত্তরটা কারোই হয়নি। দেন তো উত্তর দেন তাড়াতাড়ি। হ্যাঁ, সবচেয়ে খারাপ, তাই না? লেন এবার। মনে করছে ইহুদিরা বেশি খারাপ, বেনামাজি ছাড়া বেশি খারাপ কারা? ইহুদিরা। উত্তর দেন। যদি বলেন যে জানি না, তাহলে উত্তর দেব। হ্যাঁ, কে বললো জানি না? বলেনি এখনো কেউ, তাই না? বলেছে? কে বলেছেন? হাত তুলেন তো দেখি। সমস্যা নাই, হাত তুলেন। জানি না কে বললেন? এটা বলেনি, বলেনি, কেউ বলেনি। হ্যাঁ, কি বললেন আপনি? বলেছেন? আপনি বলেছেন জানি না। আপনার জন্য উত্তরটা ঠিক আছে। লা আদ্রি নিসফুল ইলম। যে বলে আমি জানি না, আমি জানি না, এটাই হলো ইলমের অর্ধেক। কারণ আপনার চাপায়ের মানুষের পরীক্ষা করলাম, আপনার বলবেন না জানি না, কিন্তু এটা মানহাজ। এটা কি মানহাজ? ঠেলতেই থাকবেন, যুক্তি দিতেই থাকবেন বানি ইসরায়েলের মতো, কিন্তু শেষ হবে না। আমি জানি, এটা আমার ধারণা ছিল। তাওহীদ মুসকে মুসকে হাসছে। তাওহীদ ছোট থেকে দেখতেছি, বুঝতে পারছেন? হাসতে। ঘটনা তাই।
জানি না বললে আপনার ভিতরে যে আবেগ ছিল এটা বেরিয়ে যাবে। আমি যেটা সঠিকটা বলবো এখন ওটা কি ভিতরে ঢুকবে। যারা বলেননি আমি জানি না, আমার উত্তরটা আমি বলবো কিন্তু আপনার ভিতরে ঢোকার জায়গা পাবে না। এই জানি না কথাটা বের হলে জায়গা হতো, বুঝতে পারলেন কথা? জায়গা এখনো হয়নি। শুনেন, বুঝবেন কিন্তু কথাটা। কথা যেটা উত্তর দিয়েছেন উত্তর কিন্তু সঠিক হয়েছে, কিন্তু কেন দিয়েছেন এটা বলতে পারলেন না। ইহুদি খ্রিস্টান বিধর্মীর চেয়ে বেনামাজি বেশি খারাপ, খুবই খারাপ। ইহুদি খ্রিস্টান এরা মুরতাদ না, কি না? মুরতাদ না। বেনামাজি কি? মুরতাদ। একে হত্যা করা কি জায়েজ না? ফরজ। মুসলিম সরকার থাকলেও কি করতে হবে? হত্যা করতে হবে। এর আগে কিন্তু বলে দিছি বেনামাজিকে কি করা লাগবে? হত্যা করা লাগবে। এই ব্যাপারে কারো দ্বিমত নাই, বললাম না? এটা এই যে কেন হত্যা করতে হবে, কেন? ও মুরতাদ তাই। কি মুরতাদ তাই। তবে হত্যার পরে যার জানাজা পড়া যাবে, কারণ শাস্তি কার্যকর হয়ে গেছে। এইটাই হলো পার্থক্য, বুঝতে পারলেন না? ও মুরতাদ। ইহুদি খ্রিস্টান কি মুরতাদ? এই তো, ওদেরকে হত্যা করা ওয়াজিব না? না না। ইসরায়েলে যে আছে, ইসরায়েল না বলাটা ঠিক না, এই যে ফিলিস্তিনে যে ইহুদিরা আছে এই শুয়োরদেরকে হত্যা করা ফরজ। বুঝেন না কথা? এই ইহুদিদেরকে হত্যা না, আন্ডা বাস্তা সহ পৃথিবী থেকে চিরদিনের জন্য উৎখাত করা ফরজ এদেরকে। আমি বলছি ইহুদি খ্রিস্টান বিধর্মী এদেরকে কি হত্যা করা ফরজ না, কিন্তু এই বেনামাজি মুরতাদ একে হত্যা করা কি ফরজ। মুসলিম সরকার তাকে কি করবে? হত্যা করবে। তাহলে কেন বেনামাজিরা বেশি খারাপ? উত্তর দিতে পারবেন তো? কেন? মুরতাদ। মনে থাকবে? ওই ভাই হাত তুলেন। কি বললাম বলেন তো? মুরতাদ। ইহুদি খ্রিস্টান তো মুরতাদ না, ওরা তো ওর ধর্মে আছে, তাই না? আর এ কি ধর্ম কি করেছে? সালাত পড়ে না, মানে ধর্ম কি হয়ে গেছে? ত্যাগ হয়ে গেছে। আর ওকে আপনি জানাজা করার জন্য ফিতনাবাজি করছেন আপনি। ওকে গোরস্থানে দাফন করা যাবে না, কি করবেন তাহলে? না 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 না, হলো না, জঙ্গলে ফেলে দিতে হবে, হলো না। কুকুর পোতা করে মরতে হবে, তা উত্তর হলো না। জানি না, এই দেখা বলছে। মাশাআল্লাহ, কত যে কষ্টে বললেন কথাটা, জানি না। সাহাবীরা বলতেন কত সুন্দর, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। এটা বৈশিষ্ট্য। না জানলে চুপ থাকতে হবে, আর জানলে বলতে হবে। কিন্তু আপনার ঠেলতেই থাকবে। যাক বলেছেন, আমরা জানি না কি বলছিলেন যেন কথাটা। পড়তে হবে, কিভাবে পড়তে হবে? আপনার কুত্তা পোতা করে, কুত্তা কি করে পুতেন? এই দেখেন, আমি এটা বলতে চাচ্ছিলাম, এই কথাটাই বলতে চাচ্ছিলাম। না না, আপনি তো বলতেন তো ভালো করে, জাগে ওর ঠ্যাঙ্গে কি করতে হবে? দড়ি বাঁধতে হবে। কোথায় পুঁতেন ওকে? ধানের জমিতে কি না? রাইট। এটাই সালাফরা বলছেন, এই বেনামাজিকে ওই জঙ্গলে নিয়ে যেতে হবে। কত বড় খারাপ দেখছেন। কুকুর মারা গেলে আশেপাশে পুঁততে পারবেন, লোকে পুঁতা যাবে না। দূরে জঙ্গলে নিয়ে যেতে হয়, এমন ভাবে পুঁততে হবে যেন মানুষ বুঝতে না পারে কার কবর। কারণ কবর দেখলে আপনি বলবেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, বলবেন না? সালাম কার উপরে? মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। ও তো মুসলমানও না, মুমিনও না, ওর জন্য সালাম আছে? ওকে পুঁততে হবে, মাটি সমান করে দিতে হবে, বুঝতে যেন কেউ না পারে এটা কি কবর। তাহলে মুসলিমদের গোরস্থানে ওকে কি দাফন করা যাবে? এখন আপনি একটা প্রশ্ন করবেন, যারা গোরস্থানে জমি দিছে এরাই তো বেনামাজি। বুঝেননি কথা? এটা তো বলবেন আপনি, তাতে কি হয়েছে? আপনি আপনার ছেলেকে বলে যাবেন, শোন, ওই গোরস্থানে আমাকে দাফন করার দরকার নাই, আমি মুসলিম, আমাকে ওখানে দাফন করবি। 2 দিন পরে একজন মারা যাবে শুয়োর,
বেনামাজি মারা যাবে, ওখানে যে দাফন করবে, এর সাথে আমি থাকতে পারবো না, তুই বাড়ির কান্ঠাতে একটা জায়গা আছে, ওখানে মাটি দিস। কবরের মুমিন ব্যক্তির কবরের পাশে এই কাফের মুশরিকদের কবর হতে পারে না। আমি তো দোয়া পড়বো ওখানে গিয়ে, আপনি গিয়ে দোয়া পড়বেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। কত সুন্দর দোয়া পড়লেন, এই কাফেরের জন্য। কার জন্য? মুমিন মুসলিমের জন্য এই দোয়া। আপনি একজন বেনামাজিকে মুসলিমদের গোরস্থানে দাফন করবেন কেন? না পারলে একটা কাজ করবেন, বেনামাজিদের গোরস্থান একটা সাইনবোর্ড দিয়ে দিবেন। কাদের গোরস্থান? বেনামাজিদের গোরস্থান। কালকে করে নেবেন এটা, আর নামাজিদের গোরস্থান করে নেবেন এটা। ফাইজলামি পেয়েছেন একটা, শরীয়ত এটা। আরে নামাজ পড়াই লাগবে, নামাজ পড়াই লাগবে, পড়াই লাগবে। আপনি বুঝেন বিষয়টা এত জটিল, সালাত পড়তেই হবে আপনাকে। আর আপনি এত অবহেলা করছেন, অবহেলা করা যাবে না। এক। 2 নম্বর হলো, অনেক কথা বলে ফেলেছি তাই না? 1 ঘন্টা কয় মিনিট হয়েছে কে বলে শোনেন। 2 নম্বর বিষয় হলো, বলেন জোহরের সালাত কয়টায় পড়েছেন আজকে? 1:10। 12:50-এ, 12:30, 1:15। মাশাআল্লাহ। এদিকে শুনেন, টাইম হলো 12:10-এ নাকি 12:05-এ? 1:00-টায় পড়লেন কেন? এটা কাট টাইমে পড়লেন। এদিকে তাকান, নিজেরা পাকামো করেন না, এদিকে তাকান। কাট টাইমে পড়লেন, মাতব্বরের টাইম। মাশাআল্লাহ, উত্তর একবার পারফেক্ট হয়েছে। আপনাকে খুঁজছে বাংলাদেশ, মাতব্বররাই করছে তাই না? মাতব্বররা যদি ভাগ নিতে পারেন কিয়ামতের মাঠে, নিয়েন, অবশ্যই আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনি মাতব্বরি করেন শুক্রবারে গিয়ে, বাকি দিনে মসজিদে খোঁজ নেন আপনি, আপনার খবর আছে। 12:05-এ ওয়াক্ত হয়েছে, আজান 12:05-এই হবে, 20 থেকে 25 মিনিটের মধ্যে জামাত হবে, চালু করে দেন। আপনি কার ওয়াক্তে পড়লেন? ইমামগণ বলছেন ওয়াক্ত হওয়ার পরে, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াক্ত হওয়ার পরে 15 মিনিট বা তার কাছাকাছি টাইম নিয়ে জামাত করে সালাত শেষ করতে হবে। আর আপনি 12:05-এ ওয়াক্ত হয়েছে, সালাত পড়ছেন 1:15-তে। 1 ঘন্টা কয় মিনিট পরে? 1:30-তেও পড়ছেন তাই না? ওহো, কে শিখালো? আজকে ওইটা মাইনের নামার কথা, একটা কথা মেনে নিন। 1 নম্বর, কোরআন হাদিস দিয়ে অনুবাদ করেছে, অন্য বক্তব্য শুনে নিন, ছোট ছোট করে বলছি। আউয়াল ওয়াক্তে যে ব্যক্তি সালাত পড়বে, আউয়াল ওয়াক্তে যে ব্যক্তি সালাত পড়বে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের জায়গা করে দিবেন। এটা আল্লাহ ওয়াদা করেছেন। কি করেছেন? ওয়াদা করেছেন। 2, এই ব্যক্তিকে আল্লাহ প্রথম কাতারে যে দলটি জান্নাতে যাবে, তাদের সাথে এই ব্যক্তিকে জান্নাত দিবেন, বিনা হিসাবে জান্নাতে যাবে। বুঝেন না কথা? কেন মাতব্বর সাহেব, সভাপতি সাহেব, আপনার এত দাপট কেন? সালাত পড়েন মুসল্লিরা, এই দায়িত্ব আপনি নিলেন কেন? একজন বলছে মানুষ মাঠে গেছে আর 12:05-এ আজান দিবে, মানুষ মাঠ থেকে সালাত আদায় করবে। আমি বললাম সালাতের জন্য মাঠ না, মাঠের জন্য সালাত। এক ব্যাংকার বলছে আপনি যে কি বক্তব্য দেন, অফিস শুরু হয় 10টায়, 12:05-এ নামাজ পড়লে কাজ হয়? কাজের জন্য অফিস না, অফিসের জন্য কাজ। ব্যাংকের ম্যানেজার হা করে তাকা থাকে, মনে হয় যে নামাজ ওর কাছে কি বুঝা না, নামাজ ওর পিস পিস ঘুরে বেড়াবে মনে হচ্ছে, ওর কাছে কাজটা আগে। আপনি তো মূর্খ একটা, আপনি এই ধরনের উদাহরণ দেন কি করে? আপনি কেমনে উদাহরণ দেন এটা? আগে নামাজ। একজন ব্যক্তি ঘুম থেকে উঠার পরে
প্রথম পরিকল্পনা হবে 5 ওয়াক্ত সালাত আমি আজকে কোন জায়গায় জামাতের সাথে পড়ি। প্রথম পরিকল্পনা এটা। আপনার কিসের অফিস, কিসের কাজ? আর একদিন কাজ না করলে আপনি কি ইসলাম থেকে বেরিয়ে যাবেন? বুঝেন না মনে কথা। কিন্তু সালাত না পড়লে, ওই যে পরীক্ষার কথা বললাম না, এই পরীক্ষা 1 বছর দিতে পারলেন না, পরীক্ষা আপনার একটা হলো না, কিন্তু আপনার ঈমান চলে গেছে কি? বুঝেন না কথা। আপনার ঈমান চলে গেছে। আর যে পরীক্ষা বর্তমানে চলছে, এই পরীক্ষা দেওয়ার না দেওয়া কি সমান? কারণ যারা দেয় না তারাও চুরি করে, যে ডিগ্রি অর্জন করে তারাও চুরি করে। যে যত বড় ডিগ্রিধারী বাংলাদেশের, সে যত বড় চিট বাটপার, আপনি জানেন না? তত বড় দুর্নীতিবাদ বাংলাদেশে। তো এই পরীক্ষা দেওয়ার সাথে সালাতের কি সম্পর্ক? বুঝতে বললেন কথা?